কুলপির দৌলতপুরে কুপিয়ে এবং গুলি করে খুন, নৃশংসভাবে খুনের অভিযোগ উঠছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। খুনের পর এলাকায় বোমাবাজির অভিযোগ এবং মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে এবং মৃতের পরিবারের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। এখনো পর্যন্ত 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কুলপি থানার পুলিশ। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কবরস্থ করা হবে না, এমনটাই হুঁশিয়ারি পরিবারের। কুলপিতে সেখানে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে এবং গুলি করে খুনের ঘটনা, পরিবারের অভিযোগ আইএসএফ কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কুলপি থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, পরিবারের ঠিক কি অভিযোগ, কি কারণে এই খুন? একদমই জহিতা, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে কুলপির যে দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৌলতপুর গ্রামে, এবং এই দৌলতপুর গ্রামেরই বাসিন্দা দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার যাকে গতকাল সন্ধেবেলা একেবারেই তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে মসজিদের সামনে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়। তারপর খুনের পর এলাকায় ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ যে এই যে খুনের নৃশংস খুনের ঘটনায় একেবারেই কিন্তু সরাসরি আঙুল তুলছে স্থানীয় আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পরিবার থেকে শুরু করে এলাকার মানুষদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হচ্ছে। এলাকা একেবারে থমথমে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এবং এই যে খুনের ঘটনা, এই নৃশংস খুনের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং তারপরেই কিন্তু কুলপি থানার পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং এই ঘটনায় মূল অভিযুক্ত আইএসএফ কর্মী সমর্থক ইলিয়াস হালদার সহ 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তাদের হেফাজতে রেখে। এবং পরিবার যেমনটা দাবি করছে যে এই খুনের ঘটনায় কিন্তু রাজনৈতিক একেবারেই উদ্দেশ্য রয়েছে, কারণ দুবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করে একেবারে কিন্তু ভালো সংখ্যক ভোটে জয়লাভ করেছিল এই নিহত নুরুদ্দিন হালদার। এবং তারপরেই যখনই তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী করে জয়লাভ করে, স্থানীয় আইএসএফ কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে তাকে হেনস্থা করে, হুমকি দিতে থাকে। এবং গত পঞ্চায়েত নির্বাচনের পরেও কিন্তু সে এলাকায় বোমাবাজিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই সময় কিন্তু নুরুদ্দিন হালদারের ওপর একাধিক হুমকি আসতে থাকে এবং বিভিন্ন রকম আইনি জটিল সমস্যার মধ্যে তাকে পড়তে হয়, বিভিন্ন কেস দেওয়া হয়। তারপরে কিন্তু পরিস্থিতি ঠিকঠাক হলেও গতকাল সন্ধেবেলা একেবারে অতর্কিতে বাড়ি থেকে তিনি বেরিয়ে সন্ধ্যের নামাজ পড়তে মসজিদের সামনে গেছেন এবং মসজিদের ঠিক সামনে থেকে তাকে দুষ্কৃতীরা ঘেরাও করে এবং টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তাকে রাস্তার ওপর ফেলে এলোপাতাড়ি কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। তারপর মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। তারপরেই ব্যাপক বোমাবাজি চলতে থাকে, মুহুর্মুহু বোমা পড়তে থাকে। এতটাই বোমাবাজি হয় যেটা অভিযোগ এলাকার মানুষদের, গ্রামের মানুষদের, পরিবারের লোকজনেদের, যে তারা আতঙ্কে ঘর থেকে কেউ বেরোতে পারছে না এবং দুষ্কৃতীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বাড়ি থেকে কেউ যাতে না বেরোয়। বোমাবাজির শব্দ একেবারে স্থিতিশীল হলেই কিন্তু পরিবারের লোকজন, গ্রামের লোকজন ছুটে যায়। সেই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকা নুরুদ্দিন হালদারকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় আহত হয়েছেন নিহত নুরুদ্দিন হালদারের আরো এক ভাই। তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কুলপি হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে। তবে বলাই যায় জহিতা, এই যে একেবারে ভর সন্ধেবেলা মসজিদের সামনে নৃশংসভাবে কুপিয়ে গুলি করে দেদার বোমাবাজি, এই ঘটনায় কিন্তু একেবারে সরাসরি আঙুল উঠছে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পরিবারের দাবি, যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ধর্ম অনুযায়ী দেহ কিন্তু কবরস্থ করা হবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছে পরিবার। এলাকা একেবারে থমথমে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গ্রামের প্রচুর মানুষজন তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তারা কিন্তু এই যে নিহত নুরুদ্দিন হালদার তার বাড়ির সামনে এসে ভিড় করেছে, পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু আসছে এবং পরিবার কিন্তু বারে বারে দাবি করছে প্রশাসন যতক্ষণ না পর্যন্ত দোষীদের কঠিন থেকে কঠোরতর শাস্তি দিতে, সমস্ত দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তি
ততক্ষণ পর্যন্ত দেহ কবরস্থ করা হবে না এবং এলাকায় এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। একেবারে নুরুদ্দিন হালদারের বাড়ির কাছ থেকে শুরু করে যেখানে ঘটনা ঘটেছিল মসজিদের সামনে চারিদিকেই পুলিশ মোতায়েন রয়েছে। বাকি 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার হয়েছে। ইলিয়াস হালদার আইএসএফ কর্মী সমর্থক যে মূল অভিযুক্ত, তার সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জহিতা, একেবারে বোঝা যাচ্ছে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কুলপির দৌলতপুরে কুপিয়ে এবং গুলি করে খুন, নৃশংসভাবে খুনের অভিযোগ উঠছে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার এবং 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কুলপিতে নৃশংসভাবে খুনের অভিযোগ করছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। খুনের পর এলাকায় বোমাবাজিও হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। স্থানীয় আইএসএফ এর কর্মী সমর্থকদের বিরুদ্ধেই এই খুনের অভিযোগ। মৃতের পরিবারের তরফ থেকে এমনটাই অভিযোগ তোলা হয়েছে। এখনো পর্যন্ত 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।